পুরে দরুদ শরীফ পড়ছি সকলে ইশক মোহাব্বত আদব তাজিম ভালোবাসার সহিত সকলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি मेरे आँखों के पुतली में जलवा है मोहम्मदी का, मेरे दिल की आईना में नक्शा है ये मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। থাক আর বেশি ঘাটাঘাটি করুন, যা আছে থাক। একটু সাইড হয়ে বসেন তো, এবার আপনি সরে যান তো দেখি। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনি একটু সরে আসেন। এই ভাইকে, এটা কে ভাই? একটু পিছিয়ে বসেন। ইমাম সাহেব কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইমাম সাহেব বোঝা যায়নি। একটু আপনি ভাই একটু পিছিয়ে বসেন হালকা, ওখানে আর বসেন না, বেশি গন্ডগোল হয়ে যাবে। আই কোচি, আপনার এই মাইকালা পিছিয়ে বসুন, পিছিয়ে বসুন। আরেকটু বসেন, একটু বসেন, আরেকটু পিছনে একটু। ভাই ভাই একটু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আপনি একটু পিছিয়ে যান ভাই, আপনি একটু লাল জামা ভাই আমার, আপনি একটু পিছিয়ে বসেন। বসেন, চলে যাচ্ছেন কেন? চা আমি বলে দিচ্ছি তো, হ্যাঁ কমিটির ছেলেরা চা দাও নিয়ে এসে। আপনি বসেন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, ইনারাও তো মেহমান রে বাবা, কি গো কথা ঠিক না বেঠি? জান চা কে আছেন? একজন চা নিয়ে আসেন এনাদের জন্য। হ্যাঁ মাশাআল্লাহ, আপনি একজন খালি সরে যান, ওই জায়গাটা ফাঁকা থাকে। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা तौहीद का डंका आलम में बजुआ दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लूटेंगे मजा जी भर भर के। इन्ना आक़ैना कल कौसर फरमा दिया कमली वाले ने, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने कहा था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इलाहा। একটু মহাব্বতে উচ্চ আওয়াজে হবে না? হাসবি রব্বি জাল্লাল্লাহ। মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কতটা মনের গহীনে তুমি করে নিয়েছো ঠাই ইয়া রাসূলুল্লাহ।
কতটা মনের আবেশে তোমারি গান গে যাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ জোরে হলেই নাচ শরীফ হবে, নাই হবে নাকি? জোরে সুবহানাল্লাহ হবে তো ইনশাআল্লাহ। দেখেন এই পেছনের ভাইরা বলেন না, লোকেরা জোরে হবে তো ইনশাআল্লাহ? নাকি না শুধু রাজনীতির ঝান্ডা ধরেই আওয়াজ জোরে বের হবে? নাকি শুধু দুনিয়ার জন্যই আওয়াজ বের হবে জোরে? হ্যাঁ, নাকি তোমার যত শখ জগ হ্যাঁ সব দুনিয়ার জন্যই হবে, দিনের জন্য হবে না? হওয়া দরকার আছে না? না, বিশেষ করে আবার তো হুজুরের প্রতি, হাবিবুল্লাহর প্রতি, এখানে তো বলার অবকাশ নেই। হুজুরের আবার নাচ শরীফ হচ্ছে, ঠিক না বেঠিক গো? কথা বলেন, এখানে শখ জগ আরো তোমাকে জাহির করতে হবে। নাচ শরীফ পড়লে আবার টেরিয়ে টেরিয়ে দেখে আবার কিছু লোক আছে, আছে না নাই গো? এই আছে না নাই সমাজে? এই কিছুদিন আগে আমি বলছিলাম ফুরফুরা শরীফের কোন এক আমার ভাই পীরজাদা ভাই নাচ শরীফ পড়ে, সব জানেন পীরের আমরা, আমি তো আমার দ্বারাই হতে চাই না। শোনেন, সবাই নাচ শরীফ পড়নে ওয়ালা আল্লাহ পাকের একটা খাস রহমত দান আছে, সবাই পারে না, আর আমার হতে চায় না, আমি জোর জবরদস্তি চালাই, আমি চালিয়ে দিই মোটামুটি। তো ওই পীরজাদা ভাই সম্পর্কে দেখি একটু কমেন্ট, পীরজাদা জুনায়েদ কথা, আরো অনেক ভাইরা সব আছে মাশাআল্লাহ, হুজুররা সব নাচ শরীফ পড়ে। একটু একটা কটূক্তি শুনে আমি বলছিলাম যে খবরদার না বিয়াদবি করবে। দুনিয়ার জমিনে নাচ শরীফ পড়নে ওয়ালার উপরে মাকাম ও মর্যাদা আর কারণ নেই। কি বলছেন? নাচ শিল্পী, নাচ শিল্পী তো কি হয়েছে? শিল্পী তো কি হয়েছে? নাচ শিল্পী রে বাবা, হুজুরের তারিফ করনে ওয়ালা রে বাবা। বললাম তো নাচ শিল্পীর উপরে আর কোনো দরজা নেই কারণ দুনিয়াতে, এর উপরে আর কোনো কাজ নেই। এত মাকাম ও মর্যাদা আল্লাহ দান করেছে। হ্যাঁ, কি বলছেন আপনি? আমি বলছিলাম কিছু কথা, নাচ শরীফ পড়া আল্লাহর সুন্নাত, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবুল্লাহ নাচ শরীফ পড়েছেন, কোরআন পাতায় পাতায় হুজুরের নাচ করেছেন আল্লাহ, জোরে বলে। হ্যাঁ, টেরিয়ে টেরিয়ে দেখার কিছু নেই, টানা মেরে খোঁটা মেরে কথা বলার কিছু নেই। নাচ হুজুরের সুন্নাত, কথা বুঝে আসছে, দয়া নবীজির সুন্নাত। আমরা তো একজনের নাম জানি, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু, একজনের নাম জানি, রাসূলুল্লাহ দরবারে নাচ শিল্পী। হাদিসের কিতাব সাক্ষ্য দেয় নবীজির দরবারে কমপক্ষে 35 জন নাচ শিল্পী ছিল, জোরে বলেন না কতজন? জোরে বলেন, খেয়াল রাখবেন 35 জন নাচ শিল্পী ছিল। আসবেন আমার কাছে, দেখাবো। কথা বুঝে আসছে কি বলছি? মানে একটা কমিটি বানিয়ে দিয়েছিলেন নাচ শিল্পী রাসূলুল্লাহ, নাচ কাউন্সিল ছিল রাসূলুল্লাহর দরবার, তাদের হেড মেন ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন কি বলছেন? এই নাচ শিল্পীদের একজন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু, তিনি ওই কাবা শরীফে নবীজি প্রবেশ করছেন, উনি সামনে সামনে কথা সামনে কাবা ঘর, উনি হুজুরের তারিফ করতে করতে ঢুকছেন কাবা ঘর, কথা বুঝেন। আর হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি দেখলেন ওনার আওয়াজটা একটু উঁচু হচ্ছে, একটু জোরে জোরে ইবনে রাওয়াহা নাত পড়ছেন নবীজির পেছনে, দয়ার নবী সামনে আল্লাহর ঘর কাবা, এত জোরে বুলন্দ আওয়াজে পড়ছে, একটু বলে ফেলেছেন হযরত ওমর, এই ইবনে রাওয়াহা একটু আস্তে, একটু আস্তে। যেই বলেছেন রাসূলুল্লাহ বলেন, ওমর খবরদার ইবনে রাওয়াহাকে নাত পড়তে মানা করো না, ওই ইবনে রাওয়াহার এক একটা নাতের লাফ কাফেরদের অন্তরে তীরের মতো আঘাত করছে, জোরে বলে। হ্যাঁ, নাচ শরীফ হুজুরের তারিফ হচ্ছে, এর থেকে দুনিয়াতে বড় আর কেউ নেই যারা নাচ। এবারে নাচ শিল্পী, এবারে নাচ শরীফকে সামনে রেখে যদি শরীয়ত বিরোধী কেউ কাজ করে, আপনি বলেন মানা, তখন মানা। কথা বুঝে আসছে কি বলছি? তাহলে অতএব আসেন, তাহলে সুবহানাল্লাহ জোরে হবে না আসতে হবে? জোরে বলেন না কেন? সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ জোরে হবে না আসতে হবে? ইনশাআল্লাহ হুজুরের তারিফ হচ্ছে না। আসো। কতটা মনের গহীনে তুমি করে নিয়েছো ঠাই, কতটা মনের আবেশে তোমারি গান গে যায়। জোরে বলেন, আরো জোরে। কতটা মনের গহীনে তুমি করে নিয়েছো ঠাই, কতটা মনের আবেশে তোমারি গান গে যায়। তুমি আমার আলোকমালা, তুমি আমার আলোকমালা, তুমি তো সাধনা। মুহাম্মাদুন 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 নবিয়ুনা। দুরূদ সালাম হাজারো তোমার, তুমি শফিউনা। মুহাম্মাদুন ইয়া মুহাম্মদ মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুহাম্মদ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনের দোহলিজ চর্চা তোমার, তোমারি প্রেমের রাজ। খোদারি প্রিয় হতে সাফায়াতি পেতে আমি তোমার প্রেমের মহতাজ। জোরে বলবেন না। মনের দোহলিজ চর্চা তোমার, তোমারি প্রেমের রাজ। খোদারি প্রিয় হতে সাফায়াতি পেতে আমি তোমার প্রেমের মহতাজ। তুমি আমার হাজার কথা, তুমি আমার হাজার কথা, শ্রেষ্ঠ আলোচনা। মুহাম্মাদুন 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 নবিয়ুনা। দুরূদ সালাম হাজারো তোমার, তুমি শফিউনা। মুহাম্মাদুন আল্লাহুম্মা हाजिराने मजलिस उपस्थित आमार दीनदार ईमानदार परहेजगार आमार मुत्ताकी मुरुब्बियान चाचा जानेरा जवान जुबकेरा आमार स्नेहेर कचि बाच्चा छेलेरा पर्दार अंतराले आमार मा ओ बोनेरा सकलके आमार अंतरे अंतरस्थल थेके भालोबासा ओ सालाम जानिये शुरूतेई महान आल्लाह तबारक व ताआला दरबारे ओ तार प्रिय हबीब ताजदार मदीना सय्यदुल अंबिया वल मुरसलीन हुजूर पाक सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम हुजूरेर दरबारे लाखों कोटी शुक्रिया जे आल्लाह पाक आमादेरके एरকম একটা জায়গায় নবিয়ানা মজলিসে বসার তৌফিক ইনায়েত করেছেন। তারপরে আমরা সর্বপ্রথম কালিমাতু শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা যাবে না? ثم الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله تعالى عليه وآله وسلم। শুকরিয়া আদায় করে দিলাম, করতে হবে, ঠিক না বেঠিক? সব উঠে গেছে আমাদের, প্রথমেই বলে দিলাম তো ভুলেই গেছে।
একদম শুরুতেই বলে দিলাম। এই জন্যই সব রহমত বরকত উঠে গেছে আমাদের, আমরা সিস্টেম ভুলে গেছি। কথা বুঝে আসছে? শুকরিয়া আদায় করবেন। হ্যাঁ, যাক, সংক্ষিপ্ত আলোচনা যেখানেই যায়, আমি যারা জানেন আমাকে ফলো করেন, দেখেন আমি যেখানেই যাই আল্লাহ পাক নিয়ে যান। আমি অদম গুনাহগার, খাতাকার, নাচিজকে আল্লাহ পাক নিয়ে যান। যেখানেই যাই বলি হুজুরের কথা বলি, দয়ার নবী পাকের কথা বলি, যতটুকু আল্লাহ পাক নবী পাকের জুতা মুবারকের ধুলা মুবারকের সদকায় বলার তৌফিক ইনায়েত করেন। আমার সাবজেক্ট বিষয় হয় হুজুর থাকে, হুজুর আহলে বাইতে আতহার, হয় হুজুর নাই খানদান বংশ আহলে বাইত। কথা জোর দিয়ে অনেকে বলে কেন আর কিছু ছিল না, আর কোন সাবজেক্ট নাই, সেই নবী। বাবা আমাকে মাফ করো, বাবা আমাকে মাফ করো। বাকি সাবজেক্ট বলার জন্য সব আছে, রাখা আছে, মাশাআল্লাহ। এত আলেম উলামা মাশাআল্লাহ আছে, আল্লাহ করে। আহা, হ্যাঁ, বাকি সাবজেক্ট আমাকে মাফ করো। যদি বলো পীরজাদা সাউদ সিদ্দিকী ভাই, মোহাম্মদ সাউদ, শুনবো তাহলে তোমাকে শুনছেন কি বলছি? অতএব অধম গুনাহগার আসেন, আল্লাহ পাক এই নওয়াবিতে লাগিয়েছেন, ডিউটিতে লাগিয়েছেন। কেন বর্তমান সময়ের জরুরত, আমাদের কাছে সবথেকে বড় জরুরত হচ্ছে এটা যে সামনেওয়ালাকে, মানুষকে তালিম, তারবিয়াত, তাবলীগ, দাওয়াত, এই কাজের বিষয় সাবজেক্ট যেন হুজুর থাকে, রাসূলুল্লাহ থাকে। বর্তমান সময়ের এটা বড় জরুরত, বর্তমান সময়ের জরুরত এটা। কেন বর্তমান সারা বিশ্ব জুড়ে দেখেন আমরা যে সমস্ত ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত আছি, দেখেন নানা রকম। তারপরে তোমার বাংলা আছে, হিন্দুস্তান আছে, গোটা বিশ্ব দেখেন। এর সব থেকে বড় কারণ এটাই যে মুসলমান উম্মতে মুহাম্মাদি এরা হাবিবুল্লাহ থেকে দূরে সরে গেছে, হুজুর থেকে এরা দূরে সরে গেছে, নবীজির ইশক মুহাব্বত থেকে দূরে সরে গেছে। যার জন্য বর্তমান আমাদের আজকে এই অবস্থা, মুসলমান দিকে দিকে, জায়গায় জায়গায় লাঞ্ছিত, বঞ্চিত, পেরেশানি হয়। এর সব থেকে বড় কারণ আমরা আল্লাহ আল্লাহ রাসূল থেকে বেগানা হয়ে গেছি, দূরে সরে গেছি, আল্লাহ মাওলা থেকে দূরে সরে গেছি, হুজুরের থেকে। আল্লাহর মুহাব্বতের জায়গাটা হচ্ছে খাস মেন ব্রাঞ্চ, ওটা মেন ব্রাঞ্চ। আর বাকি যেগুলো আছে মুহাব্বতের জায়গা, সেগুলো হচ্ছে শাখা, ব্রাঞ্চ। হুজুরের মুহাব্বত, আহলে বাইত, হুজুরের খানদান, হুজুরের বংশধর, পাক পঞ্জতানের মুহাব্বত, সাহাবায়ে কিরামদের মুহাব্বত, হুজুরের আসহাবদের মুহাব্বত, আউলিয়ায়ে কিরামদের, এগুলো সব শাখা। মেন জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলা। বিশেষ করে আমরা হুজুরের সিরাতে তাইয়্যিবা থেকে বেগানা হয়ে গেছি, হুজুরের সুন্নাত থেকে বেগানা হয়ে গেছি, হুজুরের ইশক ও মুহাব্বত থেকে দূরে হয়ে গেছি, দূরে সরে গেছি। এটাই সব থেকে বড় কারণ আজকে আমাদের যে পেরেশানি হয়। আজকে দেখেন আপনি সমাজে আমাদের, সত্যিই দেখেন বেগানা, যার জন্য দেখেন যত পেরেশানি। আল্লাহ রহমত তুলে নিয়েছে, বরকত তুলে নিয়েছে, নিয়ামত তুলে নিয়েছে, নেই যা আছে চলছে। কেন আল্লাহও দেখছেন এরা বেগানা হয়ে গেছে, তুলে লাও। কথা বুঝে আসছে? আল্লাহ তাবারক ওয়া তাআলাও দেখছেন এরা বেগানা হয়ে গেছে, লাও, ফেরেশতা তুলে লাও, তুলে নিয়েছেন। কথা বুঝে আসছে? সারা দিন বসে আছে ফোন নিয়ে, সারা দিন বসে আছে ইউটিউব নিয়ে, এরা সারা দিন নেতা মন্ত্রীর দরবারে বসে আছে, এমএলএর দরবারে, প্রধানের দরবারে এদের দিন কাটে। সারাটা দিন এরা রাজনীতি নিয়ে ব্যস্ত, সারাটা দিন এরা দুনিয়া করছে। আল্লাহ বলছে ফেরেশতা তুলে নিয়েছে, উঠে গেছে, রহমত নেই। আজ থেকে একটু পিছনে চলে যান বাপ, যুবকরা বিশেষ করে ভাইয়েরা, জিজ্ঞাসা করো তোমার মুরব্বিদেরকে বাড়ি, হ্যাঁ, একটু 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পেছনে চলে যান।
তাদের সম্পর্কটা ঠিক ছিল, আল্লাহর রহমত ছিল, বরকত ছিল, নিয়ামত ছিল। কথা বুঝে আসছে না? সম্পর্ক আল্লাহ আল্লাহ রাসূলের সাথে ঠিক ছিল, আউলিয়া কিরামদের সাথে ঠিক ছিল, ওই জন্য রহমত ছিল। এখন দেখেন নেই। তখন হয়তো গরিবী ছিল, একবেলা খেতে পেয়েছে, হয়তো একবেলা পাইনি, কিন্তু আপস নিজেদের মধ্যে মহাব্বত ছিল, আত্মীয়তা ছিল, সম্পর্ক ছিল। এখন কে খাই খেতে পায় না? সবাই মাশাআল্লাহ আল্লাহ পাক দিয়েছেন টাকা পয়সা, মাশাআল্লাহ সবাই দিয়েছেন আল্লাহ মাশাআল্লাহ, কেউ খেতে পায় না, আল্লাহ খাওয়াচ্ছেন মাশাআল্লাহ কম বেশি কথা। কিন্তু দেখেন সুখ আছে, শান্তিটা উঠে গেছে, মহাব্বত উঠে গেছে, আত্মীয়তা নেই, সম্পর্ক নেই। কথা বুঝে? তখন পরিবারের ফ্যামিলি মেম্বার ছিল 13 জন। কত জন? এই লোকগুলো আচ্ছা কবরস্থানে এসেছি, এটা কি কবরস্থান রে বাবা? জোরে বলে না কেন লোকগুলো? এটা কবরস্থান, জোরে বলে। তো মুর্দারা বসে আছে এখানে, মাশাআল্লাহ সব ওলি আল্লাহদের মান্যওয়ালা, তোমরা সব বসে আছো, এটা আওয়াজ দিয়ে বলতে হবে। তখন পরিবারের সদস্য ছিল 13 জন। কত জন? জোরে বলে। 13 জন ছিল। কামাতো একজন। একজন কামাতো, খেয়ে মেখে উঠে বেঁচে যেত, বেঁচে যেত। কথা বুঝে আসছে না? এখন পরিবারের সদস্য 13 জন, কামাই 12 জন। একজন শুয়ে আছে, বলে কি 12 জন গিয়ে বলে ওঠ, এই চল কামাবি, চল। শুয়ে থাকবে তুমি? শুয়ে শুয়ে খাবে? শুয়ে খাবে? চলো, কত কষ্ট। মানে 12 জনেও কম পড়ে যাচ্ছে। মানে বুঝতে পারছেন না ব্যাপারটা কি হয়েছে? আল্লাহর কসম, রহমত উঠে গেছে, বরকত উঠে গেছে, নিয়ামত উঠে গেছে, শরীর আছে, সুস্থতা উঠে গেছে, সব আছে। এর পেছনে দায়ী কিন্তু আমরা নিজেরাই। আপনি কিন্তু অন্য কাউকে দায়ী করতে পারবেন না। হিন্দু ভাইয়েরা দাবি নয়, হিন্দু ভাইয়েরা, অন্যান্য বেধর্মী ভাইয়েরা কিন্তু দায়ী নয়, দায়ী আমরা নিজেরাই। কেন? আমরা আল্লাহ রাসূলের থেকে বেগানা হয়ে গেছি। সম্পর্ক মুসলমান আবার আমাদেরকে হুজুরের সাথে করে নিতে হবে, যে সম্পর্কটা আমাদের আসল সম্পর্ক। আবার নতুন করে রাসূলুল্লাহ আদব, তাজিম, সম্মান, ইশক ও মহব্বতের দামান ধরে হুজুরের সুন্নাহ মুবারকের ঝান্ডা তুলে হাতে করে নিয়ে যুবক সমাজ যদি আবার নতুন করে মাথা তুলে দাঁড়াতে পারে, তো আল্লাহর কসম আবার আল্লাহ আমাদের তকদির পরিবর্তন করে দেবে, আল্লাহ সমাজও পরিবর্তন করে দেবে, যদি সম্পর্ক রাসূলুল্লাহর সাথে। যদি এখনো রুখটা, আপনার রুখটা দুনিয়া থেকে ঘুরিয়ে যদি মদিনা শরীফে মদিনাওয়ালা নবীর দিকে যদি করতে পারেন, তো আল্লাহর কসম আল্লাহ তকদির পরিবর্তন করে দেবেন। নচেত তো একটা মসজিদ, এক দুটো মসজিদ গেছে, দাঁড়াও, এখন হয়েছে কোথায়? এখন অনেক বাকি আছে, হয়েছে কোথায়? এখন অনেক খারাপ দিন, সময় আসতে চলেছে। যদি না আমরা আবার সেই জায়গায় ফিরে যেতে পারি, আমাদের আসল সম্পর্ক যেটা, সেই সম্পর্কের সাথে আমরা তাআল্লুক যদি, নিসবত যদি কায়েম না করতে পারি, বড় খারাপ দিন অপেক্ষা করছে আমাদের। অতএব আসেন মুসলমান, সেই হুজুরের কথা বলি, যেখানেই যান আল্লাহ পাক বলার তৌফিক ইনায়েত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সেই হুজুরের সাথে সম্পর্ক করতে হবে। সব হচ্ছে, আমি প্রায় বলি, জায়গায় জায়গায় বলছি, যে বর্তমান সময়ে সব হচ্ছে মুস্তাফা। এরা সব বলছে, সব শুনতে রাজি, মুস্তাফা শুনতে রাজি নয়, বলতে রাজি। কথা বুঝো, আমার একটু কাটছাট কথা দিতে পারে না সবাই, নিতে পারে, সবাই নিতে পারেন আমার কথা। আল্লাহর কসম, এখন সমাজে বর্তমান আল্লাহ আল্লাহ বলার মতো মানুষের কমি নাই। আল্লাহ আল্লাহ বলার মতো মানুষের কমি নাই, আল্লাহর দরবার পর্যন্ত নিয়ে যাওয়ার মতো মানুষের কমি নাই। কিন্তু আল্লাহর কসম, মুস্তাফা মুস্তাফা বলার মতো মানুষের বড় কমি আছে সমাজে। রাসূলুল্লাহর চৌকাঠ পর্যন্ত নিয়ে যাওয়ার মতো মানুষের কমি আছে বর্তমান সমাজে। কেন? আসল জিনিস, ওই জিনিস থেকে আমাদের সম্পর্ক কাট হয়ে গেছে, ছিন্ন হয়ে গেছে।
আচ্ছা আমাকে বলেন, আপনি গাছ লাগিয়েছেন, আপনি গাছ লাগিয়েছেন, আপনি চাইছেন গাছটা আপনার শুকিয়ে গেছে, আপনি চাইছেন যে গাছটার গোড়ায় আমি পানি ঢেলে আবার গাছটাকে পুনরায় জিন্দা করি, জীবিত করি। আপনি চাইছেন গাছটার গোড়ায় পানি ঢেলে আবার গাছটা হারা ভরা হোক, ফল ফুলে ভরে যাক, জীবিত হোক। গাছের গোড়ায় পানি ঢালছেন, কিন্তু মুসলমান উম্মতে মুহাম্মাদি গাছের শিকড়টা কাটা। ওই যে বললাম সব হচ্ছে, হয়তো সব হচ্ছে কথা, কিন্তু মুস্তাফা হচ্ছে। আচ্ছা আমাকে বলেন তো, গাছের যদি শিকড়টা কাটা থাকে, শুকিয়ে গেছে, পানি ঢাললে লাভ হবে? জোরে বলেন না। লাভ হতে পারে, লাভ হতে পারে। কেন? গাছের শিকড়টাই কাটা, গাছের যে জাড়টা কাটা, অতএব কোনো লাভ নাই। মুসলমান উম্মতে মুহাম্মাদি আল্লাহর কসম, আপনার গাছে যে জাড়, এই জাড়টা কাটা। আর এই জাড় যদি কাটা হয়ে যায় একবার, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই জাড় যদি কাটা হয়ে যায়, তোমার গাছের গোড়ায় তুমি যতই পানি ঢালো, তুমি দান খায়রাতের পানি ঢালো, তুমি দুনিয়ার কোন সামাজিক কাজ, নেক কাজ, সওয়াবের কাজ, পুণ্যের কাজ যদি করে তার সওয়াবের পানি ঢালো, তুমি তোমার গাছের গোড়ায়, তোমার জাড় কাটা, শিকড় কেটে গেছে, তুমি গাছের গোড়ায়, তোমার গাছের গোড়ায় পানি ঢালছো, নামাজের পানি, রোজার পানি, হজ যাকাতের পানি, কোনো লাভ বলে না কেন লোক? কোনো লাভ? জোরে বলেন। আচ্ছা আমার সঙ্গে আগে প্রথমে তোমরা মিটিয়ে নাও, ঝগড়া টগড়া যদি থাকে তো বলো। কার জমি জায়গা মেরে নিয়েছে একটু বলেন তো দেখি, একটু মুখে আওয়াজ দিয়ে বেশি বা বাকি যা বলার আমাকে, আমি তো বলছি, চিল্লাচ্ছি, যা পারি করছি, আপনাদেরকে বেশি কিছু বলতে হবে, একটু হ্যাঁ না একটু সাথ দিতে হবে। আচ্ছা আমাকে বলেন, যার যদি কাটা থাকে, আপনি পানি ঢালছেন, আমলের পানি ঢালছেন, নেক আমলের পানি, সারা রাত তাহাজ্জুদের পানি, কোনো লাভ হবে? কোনো লাভ হতে পারে না। আল্লাহর কসম, ওই জাড়, ওই শিকড় যেটা কাটা হয়ে গেছে, ওই শিকড় জাড়টার নামই হচ্ছে ইশকে মুস্তাফা। জোরে বলে। ওই জাড়ের নাম হচ্ছে হুব্বে মুস্তাফা, হুব্বে রাসূল, তাজিমে রাসূল, আদাবে রাসূল, আদাবে মুস্তাফা। এই জায়গা থেকে দূরে সরে এসেছে। আবার নবীর কথা আমরা বললে কিছু মানুষ আছে সমাজে আবার তানা মারে, আবার কেন কমি নাই তো মানুষের কথা বলে, আবার তানা আমরা নেবি নেবি করছি। কিছু মানুষ আছে আবার বলে, দেখি আমি তো নিজের কানে শুনেছি, আমি নিজের কানে শুনেছি, কত আছে লেবেন, এদের নাম আমি দেখেছি রং নাম্বার। কি নাম্বার? রং নাম্বার নাম রেখেছে। আমার দাদুজান ছোট হুজুর কেবলা, শেরে খোদা, শেরে আলী, দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুদ্দিসা সিররুহুল আজিজ, নাওয়ারাল্লাহু মারকাদাহু, হুজুর এদের নাম রেখেছেন ফাটা কপালে মৌল। জোরে বলেন নাকি? আর আমি নাম রেখেছি এদের রং নাম্বার। কি নাম্বার? আর নামটাম বেকার আর বলেন আপনি, বর্তমান যা অবস্থা থাক কথা। এদের তো কমই নাই, আবার বলে নেবি নেবি কে নেবি মেহবেট দাঁড়িয়ে মত শুনবেন, বলেন আমি শোনাবো। কোন লজ্জায় টানা মারে, আমার তো মাথায় ঢোকে না, মাথা কাজ করে না যে কারা এরা, কোথা থেকে আসে। আজীব, যে কে টানা মারতে বলেছে আপনাকে? হয়তো হুজুরকে মহব্বত করার দাবি করে, হয়তো গুনাহগার, গুনাহ করে ফেলে হয়তো, কিন্তু আপনাকে খোঁটা মারতে কে বলেছে? নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ কে বলতে বলেছে আপনাকে? কথা বুঝে আসছে না কি বলছি? তোমাকে অধিকার কে দিল বলার? এইভাবে আবার মাঝখানে এতটুকুন বলি, মাঝখানে আবার একটু বলি, ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা নয়, আবার তার মানে এটা নয় ইশকে রাসূলের নামে দাবি করে আপনি নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকবেন, এটাও নয়। শুনছেন? আপনি হ্যাঁ হারামকে হালাল মনে করবেন, কায়েম ও দায়েম থাকবেন নিজের জায়গায়, গুনাহ করে ঠিক করেছি তো গোমরা হয়ে যাবে, এমনকি ঈমান চলে যাবে তোমার।
তোমার ঈমান চলে যাবে তুমি যদি হালাল না। ওই জন্য নিয়ম হচ্ছে সাথে সাথে ইস্তেগফার, তওবা করো, ফিরে আসো আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে, ফিরে আসো, তওবা করো। এই দেখেন নামাজ পড়তে পারেন আপনি, নামাজ একজন ভাই নামাজ ভাই আমি চেষ্টা করছি ভাই আমি পারি না ভাই, আল্লাহ পাক যেন তৌফিক দান করে। কথা আমি কখনো 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত হয়, মাঝে মাঝে ছেড়ে যায়, আমি চেষ্টা করছি ভাই। কথা আপনি কাফের নয়। আপনি যদি নামাজ পড়ে কি হবে না, এই যা তো নামাজ পড়ে কি হবে, কাফের। হ্যাঁ জোরে বলেন কি কাফের। রোজা রাখতে পারে না, আপনি যদি কি হবে রোজা রেখে, কে বড় লোক হয়েছে, কাফের। আর আপনি বলেন আমি শরীরের অসুস্থতা, পেটের প্রবলেম, নানা রকম বিমারি, কথা আমি চেষ্টা করছি রাখার, আপনি কাফের নন। শুনছেন কি বলছি? অতএব ফিরে আসতে হবে। হ্যাঁ অপব্যাখ্যা নয়, ইয়ানি তার মানে ভুল হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে ভুল হয়ে গেছে, এটা বলছি। নিজে ডেটে নয়, নিজের জায়গায়। হয়তো গুনাহগার সহি, কিন্তু আপনি তানা কেন মারেন? তার নিসবাতটা সে দিচ্ছে রাসূলুল্লাহ, সে হুজুরের ইশক ও মহাব্বতের কথা বলছে, কিন্তু না, সমাজ আপনাকে কিন্তু বয়কট করবে, সমাজ আপনাকে দূরে করে দেবে, সমাজ তানা মারবে, খোঁটা মারবে। কিন্তু কে অধিকার দিল তোমাদেরকে? কে অধিকার দিল তোমাদেরকে বের করা? ইসলাম থেকে কথা সব বের হয়েছে, এখন সব নানা রকম সব চারিদিকে খোঁটা মারছে। কথা বুঝে আল্লাহ হেফাজত করেন, খবরদার না। হুজুরের ইশক ও মহাব্বতের দাবি করে খবরদার টানা মারতে যাবেন না, খোঁটা দিতে যাবেন না। গুনাহগার সহি, তাকে ভালোভাবে বলতে হবে, ভালোভাবে বলতে হবে, কথা বুঝে আসছে। কিন্তু টানা মারে অনেক লোক, আল্লাহ হেফাজত করেন এই সমস্ত জায়গা থেকে। কিছু মানুষ আছে সমাজে, আল্লাহ হেফাজত করেন, টানা মারে, খোঁটা মারে, খবরদার না, সে গুনাহগার হতে পারে। আরেকটা কথা বলি, আমল আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এর তো গ্যারান্টি নেই, না কেউ দিতে পেরেছে পূর্বে, না দিতে পারবে কিয়ামত পর্যন্ত। কিন্তু ইশকে রাসূল, হুব্বে রাসূল, মুহাব্বতে রাসূল, আদাবে রাসূল, রাসূলুল্লাহর আদব, তাজিম, সম্মান, হুজুরের মুহাব্বত, অতিরিক্ত মুহাব্বত, ভালোবাসা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এটা গ্যারান্টি আছে। জোরে বলেন, এটার গ্যারান্টি দেওয়া যাবে। কথা বুঝে আসছে? তানাকে মারতে বলেছে তোমাকে। কথা বুখারী শরীফের হাদিস, নবীজির দরবার, সহি বুখারীতে এসেছে, ইমাম বুখারী হুজুর নোট করে, দিগার উলামায়ে কিরামগণ নোট করেছেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে এসেছে, এরকম দিগার কুতুবে হাদিসের মধ্যে এসেছে। নবীজির দরবারে একজন যুবককে নিয়ে আসা হতো, কেন? সে একটা বড় গুনাহ করেছিল, অনেক বড় মাপের একটা গুনাহ করেছে, তাকে নিয়ে আসা হয়েছে, কবিরা গুনাহ। কি গুনাহ একটু বলেই দিস? শরাব পান করত। কি পান করত? জোরে বলে, শরাব পান করত। তাকে ধরে নিয়ে আসা হয়েছে নবীজির দরবারে, হুজুরের দরবারে ধরে নিয়ে আসা হয়েছে। শরিয়া আইন অনুযায়ী তাকে শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া, ইসলামিক ল অনুযায়ী, সে আবার গিয়ে পুনরায় ওই একই গুনাহ করেছে। আবার হুজুরের দরবারে ধরে নিয়ে আসা হয়েছে, আবার তাকে শাস্তি দিয়ে আবার ছেড়ে দেওয়া হয়েছে। আবার ধরে নিয়ে আসা হয়, আবার শাস্তি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়, আবার সে পুনরায় গিয়ে ওই একই গুনাহ করে। একদিন হুজুরের দরবারে ধরে নিয়ে আসা হয়েছে যুবককে। তো হুজুরের আসহাবদের মধ্যে, সাহাবা হুজুরদের মধ্যে একজন ফট করে বলে ফেলেছে, হ্যাঁ বারে বারে একই গুনাহ করে আর শাস্তি ভোগ করে, আল্লাহ লানত বর্ষিত হোক, আল্লাহ লানত তার উপর, ওই যুবকের উপর লানত দিয়ে দিয়েছে। বারে বারে একই গুনাহ করে আবার শাস্তি ভোগ করে, আল্লাহ লানত, খোদার লানত। খালি বলতে দেরি, হুজুর শুনতে দেরি, দৌড়ে হুজুর চলে এসেছে। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার দৌড়ে এসে বলেন, ও আমার সাহাবারা খবরদার,
খবরদার 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 ওই যুবককে তোমরা লানাত দিও না দিও না দিও না ওই যুবককে তোমরা লানাত করো না সাহাবা হুজুররা তাজ্জুব বেনে গেলেন অবাক হয়ে গেলেন কি বলেন নবীজি ও তো বারে বারে বড় গুনাহ কবিরা গুনাহ করে শরাব পান করে আর শাস্তি ভোগ করে হুজুর আমার দয়াল নবী কি বলেন অবাক হয়ে গেলেন নবীজি আমার নূরের জবানে মুবারক থেকে বলেন হ্যাঁ খবরদার ওই যুবককে সাহাবার আমার সাথী সঙ্গীরা লানাত করো না যুবক গুনাহগার সহি কিন্তু ওই যুবক আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমাকে ভালোবাসে মহব্বত করে জোরে বলে খবরদার লানাত করো না আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ আপনি আহা বসো বাবা বসো রে বাবা যাক রে বাবা দিয়েছো এতদিন পর একটু নারাটা ঠিক শুনছো শুধু নারাই তাকবীর দিয়ে বেরিয়ে যায় নারাই রিসালাত দিয়েছি আচ্ছা আচ্ছা লোক যেটা দিতে পারে জিগার চাই জিগার কথা বুঝা জিগার দরকার হয় রাসূলুল্লাহর শানে স্লোগান দিতে গেলে কথা জিগার দরকার সিনা দরকার যাক আছে মানতে হবে অনেক জায়গায় যাই বেশিরভাগ জায়গায় গিয়ে এখানে নারাই তাকবীর अरे नारे रिसालात दे चलबे এটা চলবে হ্যাঁ শিরক না সব কোথা থেকে সব শুরু করেছে ছেলে পিতা আচ্ছা সমাজে আছে এরা রাসূলুল্লাহর স্লোগান লাগাতে গেলে কথা বলেন জানবেন কি রং নাম্বার এই কি জানবেন জোরে বলেন আরো জোরে বলেন জানেন পাক্কা 100% রং নাম্বার নিঃসন্দেহে রং নাম্বার তোমার তাকবীর তুমি দাঁড়াও তুমি মরো বেটা বুঝতে পারবে তখন হুজুরকে বাদ দিয়ে নারাই তাকবীর আল্লাহ কবুল করবেন না তোমার মুখে ছুঁড়ে মারবে তুই বেটা মর বুঝতে পারবি রাসূলুল্লাহর স্লোগান হাবিবুল্লাহর স্লোগান দিতে গেলে প্রশ্ন তোলে কেন তখন বিবেকে প্রশ্ন ওঠে কেন এই তো আমি এসেছিলাম এখন কি নারা লাগাচ্ছিলে কেন কি বলছিল কথা বলেন এখন আচ্ছা পীরজাদা ভাইরা পীর সাহেব হুজুররা তোমাদের এলে কি নারা লাগাও আউলাদের হুজুর পীর সাহেব পীর সাহেব পীর সাহেব পীর সাহেব পীরজাদা কে বলেছে এইভাবে লাগাতে কোন হুজুর বলেছে কোন হুজুর বলেছে এইভাবে লাগাতে তোমাকে নারা স্লোগান দিতে কে বলেছে আমরাও যদি পাল্টা প্রশ্ন করি কোথায় ছিল ও তোমার পীর সাহেবের তোমার পীরজাদার নারা লাগালে কষ্ট হয় না তখন বিবেকে প্রশ্ন তোলে না এটা চলবে না চলবে না কিন্তু রাসূলুল্লাহর নারা লাগালে প্রশ্ন তোলে না তার মানে জানতে হবে 100 100 রং নাম্বার কি নাম্বার জোরে বলে রং নাম্বার জানতে এদের অন্তরে বুঝ এরা প্রকাশ করে না করতে পারে না আল্লাহর কসম এরা প্রকাশ করতে পারে না জাহির করতে পারে না এদের অন্তরটা ছলনি হয়ে যায় ছিদ্র হয়ে যায় যখন রাসূলুল্লাহ করা হয় আল্লাহর কসম বলছি এদের হচ্ছে লুকোনো বুঝ এটাকে বলা হয় লুকোনো বুঝ লুকোনো শত্রুতা রাসূলুল্লাহর প্রতি লুকোনো শত্রুতা এটা দুশমনি একদম মাশাআল্লাহ খবরদার লাগাতেই থাকবেন মৃত্যু পর্যন্ত হুজুর ছাড়া কোনো কথা নেই শুনছে কোন হুজুর বলেছে আর কোন হুজুর বলেনি আরে রাখ তোর হুজুর রাখ তোর হুজুর আমরা মুস্তাফা চিনি ঠিক না বেটি গাওয়া আর কাউকে চিনি না যে রাসূলুল্লাহর গোলামতি করে আমরা তার জুতো মাথায় করে নিতে রাজি আছি যে রাসূলুল্লাহর গোলামতি করে না গুস্তাখি করে কুতুক্তি করে কুমন্তব্য করে টানা মারে খোঁটা দেয় তাদের জায়গা আমাদের জুতোর নিচে তুমি যত বড়ই যেই হোক যেই হুজুর হও তুমি রাখ হ্যাঁ রাসূলুল্লাহর স্লোগান দিলে নারা দিলে হুজুরে জিকির বললে তোমাদের কষ্ট হয় অতএব মুসলমান আসেন সমাজ এরকম হয়ে গেছে সমাজ আপনি হুজুরের দিওয়ানা হবেন সমাজ টানা মারবে আপনাকে এটা অনেক বড় ব্যাপার হুজুরের ইশক ও মহব্বত হুজুর আহলে বাইতের মহব্বত
অন্তরে পয়দা করা, রাখা, জাহির করা, বলা এখন বর্তমান ফিতনার সময় অনেক বড় ব্যাপার, এটা জেনে রাখবে। আচ্ছা আচ্ছা লোক বলতে পারে না ভয়, সমাজের দিকে তাকিয়ে সমাজ কি বলবে, আলেম কি বলবে, মুফতি ফতোয়া লাগাবে, মোল্লারা ফতোয়া দেবে, বয়কট করবে, সমাজ দূরে করে দেবে, ভয় করে। খবরদার না, মুসলমান উম্মতে মুহাম্মাদি হুজুরের গোলামতি করবে। যেখানে হুজুর আছে সেখানে দৌড়ে যাবে। যারাই হুজুর হুজুর করে, হুজুর বলে, মুস্তাফা বলে, আপনি দৌড়ে যান, আপনি তাকে শোনেন, কোনো মানা নাই, কোনো মানা নাই। আপনি তার পেছনে দৌড়ান, কোনো অসুবিধা নেই। এখন সব নানা রকমের সব বেরিয়েছে, বা গন্ডগোল কথা বুঝে আসছে তো। এরা বলে নবীর দরকার নেই, হ্যাঁ আমরা বলি হুজুরেরই দরকার, আমরা ওই জন্যই হুজুরের কথা বলি। হ্যাঁ হুজুরের তো আল্লাহ, ডাইরেক্ট আল্লাহ সব ফোনে বেরিয়েছে, কি কি সব মৌলানা সব নেটে বলে কি রাজমিস্ত্রি। আচ্ছা আরেকটা কি ডাব কি কি আমি জানি না বাবা, আমি ওসব নাম টাম জানি, ওইসব নেটে দেখছিলাম আমি, সব কথা কি কি সব বলে উল্টো পাল্টা সব। এইগুলো বলা ঠিক নয়, অবশ্য উচিত নয়। ওই ছবি ফবি এডিটিং করছে ওটা ঠিক নয়, ওইগুলো যেই হোক করাটা উচিত। যা সব বের হয়ে আল্লাহর কসম, সমাজকে হুজুরকে শোনানো হয় না, হুজুরকে বলা হয় না। আমরা বলি হুজুর বলেছে, দয়া নবী বলেছেন, তাই আমরা যেখানেই যাই অধম গুনাহগার সারা বিশ্ব জুড়ে নবী নবী করি। হুজুর না বললে আমরা করতাম না। কেন? আমাদের আসল জায়গা, আমাদের আসল ঠিকানা, ঈমান বাঁচানোর জায়গা ওই একটাই, রাসূলুল্লাহর চৌকাঠ, রাসূলুল্লাহর দরবার। আল জামিউস সাগীরের মধ্যে, কানজুল আম্মালের মধ্যে, কাশফুল খিফার মধ্যে উলামায়ে কেরামগণ, আইম্মায়ে আহলে সুন্নাত নোট করেছেন হাদিস। হুজুর নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে বলেছেন, আদিবু আওলাদাকুম আলা খিসালিন সালাত। তোমরা তোমাদের সামনেওয়ালা, তোমরা তোমাদের অডিয়েন্স, শ্রোতা, তোমরা তোমাদের আহল, তোমরা তোমাদের পরিবার বর্গ, তোমরা তোমাদের সন্তান, তোমরা তোমাদের আগলি নসল সামনের, তাদেরকে তিনটে জিনিসের শিক্ষা দাও। কয়টা জিনিস? জোরে বলে। তিনটে জিনিসের শিক্ষা দাও তোমরা তোমাদের আহলকে। কি তিনটে জিনিস? আউয়ালু হুজুর বলেন, প্রথম নম্বরে হুজুর বলেন আলা হুব্বি নবিয়িকুম, দ্বিতীয় নম্বরে হুব্বি আহলি বাইতিহি, তিন নম্বরে হুজুর বলেন ওয়া আলা কিরাআতিল কুরআন। মুসলমানের ছেলেরা, নবীজি আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার নিজের মহাব্বতকে সকল সময় তারজি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। জোরে বলেন, আরো জোরে বলেন। হুজুর সকল সময় আমলকে গুরুত্ব দেন না যতটা নিজের মহাব্বত, নিজের প্রেম, ভালোবাসা, আদব, তাজিম, সম্মানকে নবীজি গুরুত্ব দিয়েছে। মুসলমান উম্মতে মুহাম্মাদি নবীজি আমার বলেন, তোমরা তোমাদের সামনে ওয়ালাকে, পরিবার বর্গ, আহল, অডিয়েন্স, শ্রোতা দিগকে তিনটে জিনিসের নসিহত করো, আদেশ করো, শিক্ষা দাও। কোন তিনটা জিনিস? প্রথম নম্বরে নবীজি আমার বলেন আলা হুব্বি নবিয়িকুম, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার মহাব্বতের শিক্ষা দাও। জোরে বলে, আমি রাসূলুল্লাহ আমার মহাব্বতের শিক্ষা দাও। দু নম্বরে হুজুর বলেন হুব্বি আহলে বাইতিহি, দু নম্বর আমি রাসূলুল্লাহ আমার খানদান, আমার বংশধর, আমার আলে মুহাম্মদ, আহলে বাইতে আতহার পাক পঞ্জিতার, আমার বংশের মহাব্বতের শিক্ষা দাও। তিন নম্বরে হুজুর আমার বলেন ওয়া আলা কিরাআতিল কুরআন, তোমরা সামনে ওয়ালাকে কোরআনের শিক্ষা দাও। জোরে বলে। প্রথমে ইরশাদ করেছেন তোমরা তোমাদের সামনেওয়ালাকে, আমি রাসূলুল্লাহ আমার আহলে বায়াতের শিক্ষা দাও, আমি আমার মহাব্বতের শিক্ষা দাও। প্রথমেই হুজুর বলেছেন আমার মহাব্বতের শিক্ষা। ওই জন্য আমরা হুজুর হুজুর করি, সকল সময় বলি হুজুরকে ধরে সব করে হয়ে যাবে, আর হুজুরকে বাদ দিয়ে করবেন কবুল হবে। আর সমাজ আপনাকে বলবে না, সমাজের মোল্লারা বলতে চাই না, কথা বুঝে বলবে হুজুর যদি না ধরে করে সমস্ত কিছু হার হার যাই বলে কবুল হবে না, মঞ্জুর হবে না।
ওই জন্যই তো বললাম হুজুর মানে আল্লাহর নারা হুজুরের নারা। কেন বললাম? কেন এই সিস্টেম আল্লাহ বানিয়ে দিয়েছে, এই সিস্টেম আল্লাহ বানিয়ে দিয়েছে। এটা দুনিয়ার কারো বানানো নয়, আমার দাদুর বানানো নয়, ছোট হুজুরের, আমার বাপের বানানো। কিন্তু মানে কে শুনবে, কে বলে নবীর দরকার। এই ফোনে দেখেন ওই যে মিস্ত্রি, রাজমিস্ত্রি বলে নবী ওলি সব আবার কি, ডাইরেক্ট আল্লাহ। ও বাবা, ও বাবা। আমরা বলি না আগে মুস্তাফা দরবারে যেতে হবে, জোরে বলে। আগে রাসূলুল্লাহ চৌকাটে হাজিরা দিতে হবে। তুমি হুজুর পর্যন্ত পৌঁছে গেলে হুজুর রাসূলুল্লাহ তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবেন, জোরে বলে। এটা সিস্টেম। এটা কি? এটা সিস্টেম। আমরা আরো বলি হাক্কানি পীর মাশায়েখ, হাক্কানি আউলিয়ায়ে কিরামদের দরবারে যেতে হবে। হাক্কানি আউলিয়ায়ে কিরামদের আয়নায় তুমি রাসূলুল্লাহকে দেখতে পাবে, আর রাসূলুল্লাহর আয়নায় আল্লাহ খুঁজে পাবে, জোরে বলেন। এটা সিস্টেম। কিন্তু মানে কি? দরকার নেই। আল্লাহ ধরেছি তো হয়ে গেছে কাফি। আল্লাহ ধরেছি কাফি। কি জোরে বলে? বলে কাফি, ব্যাস যথেষ্ট। আমরা বলি না, মুস্তাফা ধরো কাফি, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, মুস্তাফা ধরো আল্লাহ কাফি হয়ে যাবে, এমনিতেই হয়ে অটোমেটিক হয়ে যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা তোমরাই যে যদি বলো যে আল্লাহকে ধরলেই হয়ে যাবে, এই আমি কিছুদিন আগে একটা গজল বলছিলাম, নাজ শরীফ শুনেছেন কি জানি না, কে আল্লাহ মানা নবী মানা নয়, আরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই যে বলেছি, তোমরা যে বলছো যে আল্লাহ মানলেই কাফি, কি আল্লাহর ইতাআত করলে কাফি এই তো? আচ্ছা আমাকে দেখাও, একটা জায়গা দেখাও কোরআন হাদিসে, বলো। এই রাজমিস্ত্রি বক্তা বলো একটু দেখি। আচ্ছা কোরআনে দেখাও আল্লাহ কোথায় বলেছে সময়? এই বক্তা সমাজ মোল্লা সাহেব বলো, কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছি, যে দেখাও কোরআনে দেখাও, কোরআনে দেখাও যে আল্লাহ বলেছেন, একটা জায়গা দেখাও যে আমি আল্লাহ আমাকে মানলো সে মুস্তাফা মানলো, একটা জায়গা। যে আল্লাহ আমার ইতাআত করলো সে মুস্তাফার ইতাআত করলো, কতদিন সময়? জোরে বলেন। কিয়ামত পর্যন্ত সময় দেখাও। বরং আমাদের কাছে এসো, আমরা দেখাবো, আমরা দেখাবো, আমাদের কাছে এসো। কোরআনের পাতায় পাতায় আল্লাহ বলেছে মুস্তাফা যে মানলো সে আমি আল্লাহ আমাকে মেনে নিল, জোরে বলো। আমাদের কাছে এসো, আমরা দেখাবো। আল্লাহ কোরআনে বলেছে যে মুস্তাফার ইতাআত করলো সে আমি আল্লাহ আমারই ইতাআত করলো, জোরে বলো। যে আমার হাবিবের পেরবি, আমার মুস্তাফার অনুসরণ অনুকরণ করলো সে যেন আমি আল্লাহ আমাকে অনুসরণ করলো, জোরে বলো। এটা দেখাতে পারবো আমরা, আমরা দেখাবো তোমাকে। কিন্তু কিয়ামত পর্যন্ত সময় দিলাম, এটা দেখাও যে আল্লাহ কোরআনে বলেছেন যে আমি মানলেই কাফি হয়ে গেল সব, আমি মানলেই জান্নাত, আমি আল্লাহ আমাকে মানলে নাজাত পেয়ে যাবে। দেখাও, একটা জায়গা দেখাও, হুজুরকে বাদ দিয়ে দেখাও। এসো, সময় দিলাম কিয়ামত পর্যন্ত, দেখাতে পারবে? জোরে বলে পারবে না। বরং কোরআনে আল্লাহ বলেছেন, যখনই বলেছেন নিজেকে মানার কথা, ইতাআতের কথা, পাইরেবির কথা, অনুসরণের কথা, অনুকরণের কথা, সাথে হাবিবুল্লাহকে জড়িয়ে দিয়েছেন। যখনই বলেছেন আতিউল্লাহ, তখনই আল্লাহ বলেছেন ওয়া আতিউর রাসূল। পুরো কোরআনের কথা বলছি আমি, একেবারে সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত। বরং কোরআনে 18টা জায়গায় আল্লাহ পাক কোরআনে পরিষ্কার স্পষ্ট জানিয়ে দিয়েছেন মাই ইতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে মুস্তাফার ইতাআত করলো সে আমি আল্লাহ আমারই ইতাআত করলো, জোরে আসো আমরা দেখাবো জায়গায় যাই। বক্তা বলে শুনুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শুনেন, আল্লাহ হাবিব আপনি বলে দেন আমার মহব্বত যদি পেতে চাই, আপনাকে মহব্বত করে মুস্তাফা, আপনার মহব্বত আমি আল্লাহ আমার মহব্বত, জোরে বলেন। কিন্তু এই উসুল,
এই সিস্টেম আমার আল্লাহ বানাননি যে আমি আল্লাহ আমার মহাব্বত মুস্তাফার মহাব্বত এই উসুলই বানাননি। কেন? মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা ওই যে রং নাম্বার বলেছি মনে আছে? ওই যে রং নাম্বার যদি আল্লাহ কোরআনে একটা জায়গায় বলে দিতে যে আমি আল্লাহ আমার ইতাআত করলে আমাকে মানলে কাফি জান্নাত পাওয়া যাবে নাজাত পাওয়া যাবে, যদি আল্লাহ কোরআনে বলে দিতে যে আমি আল্লাহ যে আমাকে মানলো সে যেন মুস্তাফা মেনে নিল, যে আমি আল্লাহ আমার ইতাআত করলো সে যেন মুস্তাফার ইতাআত করলো, এটা যদি আল্লাহ কোরআনে বলে দিতেন তাহলে কি হতো? ওই যে রং নাম্বার গুলো ওরা কোরআনের ওই একটা আয়াত ধরে বসে থাকতো আর বলতো ওই তো আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ মানলে কাফির, ওই তো আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর ইতাআত করলে নবীর ইতাআত হয়ে যায়, অতএব নবী জবির কারুর দরকার নাই, আমরা শুধু আল্লাহ মানি। ওই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন নাই একটা জায়গা আল্লাহ জানেন আমি বড়, আল্লাহ খালেক, ঠিক কি না? নবীজি মাখলুক, মাখলুকের শ্রেষ্ঠ, আল্লাহ বড়। আল্লাহ জানেন বড় আর ছোট যখন এক কাছে থাকে এক জায়গায় থাকে সবাই বড়র পেছনে দৌড়ায়, সবাই বড়কেই সম্মান করে, সবাই বড়কে গুরুত্ব দেয়, সবাই বড়কেই ধরে আর বলে ওই তো বড় ধরেছি ছোট ধরা হয়ে গেছে। আমার আল্লাহ বড় জাননে ওয়ালা মুসলমান উম্মতে মুহাম্মাদী সবাই বড়কে ধরবে, আল্লাহ ধরবে, নবী ছুটে যায়। ওই জন্য আমার আল্লাহ এই উসুল এই সিস্টেমই বানান না যে আল্লাহ মানলে নবী মানা হয়, আল্লাহর কসম বরং কোরআন সাক্ষ্য দেয় যে রাসূলুল্লাহ মানলো সে আল্লাহ মানলো। জোরে বলে যে রাসূলুল্লাহর ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো। আল্লাহ কোরআনে বলেন যে আমার হাবিবকে ভালোবাসলো মহব্বত করলো সে যেন আমি আল্লাহ আমাকে ভালোবাসলো মহব্বত করলো। জোরে বলে এই উসুল আল্লাহ বানান নাই, এই সিস্টেম আল্লাহ বানান নাই যে আল্লাহকে ভালোবাসলো ব্যাস হয়ে গেল না। আল্লাহকে ভালোবাসলে নবী ভালোবাসা হয় না, নবীজিকে ভালোবাসলে দয়ার নবী পাককে পাগলের মতো ভালোবাসাটাই আল্লাহর ভালোবাসা। জোরে বলে হুজুরের জিকির করছি যেটা এটাও বাদ দেবো কেন বলেই দিই, এই যে বলছি হুজুরের কথা এতক্ষণ ধরে আপনাদের কষ্ট হচ্ছে কারো? কোনো অসুবিধা হয়নি তো? দেখেন হলে বলতে পারে। গোপাল ভাঁড়ের গল্প আছে আমার কাছে, এই বের করবে এক্ষুনি একটা কানে হাত দিয়ে গোপাল ভাঁড়ের গল্প বলে দিই পালাবো, পালাতে পারলেই মাছ। এই অসুবিধা হচ্ছে হুজুরের কথা বলছি, আমাদের তো হবার কথা। কাদের হবে? জোরে বলে, আরো জোরে। রং নাম্বার। হ্যাঁ শোনেন হুজুরের যে জিকির করছে এতক্ষণ ধরে জিকিরে মুস্তাফা, এটাও আল্লাহরই জিকির হচ্ছে। জোরে বলেন আমাদের আমলনামায় যে আল্লাহ পাক সওয়াব যে লিখবেন এতক্ষণ নবী নবী হচ্ছে মুস্তাফা মুস্তাফা, আমাদের আমলনামায় যে সওয়াব লেখা হবে যেন আমরা আল্লাহ আল্লাহই করলাম আল্লাহ আল্লাহই শুনলাম। জোরে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আয়াতে তাফসীরে মুফাসসির কিরামগণ অনেক মানা আছে, তার মধ্যে এটাও নিয়েছেন মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ ইযা যুকিরতু যুকিরতা মাই। এটাও আল্লাহ মুফাসসির এটাও মানে নিয়েছেন যে আল্লাহ পাক এটা বলেছেন। কথা বুঝাছি? यानी হুজুরের জিকির কার জিকির? জোরে বলেন হুজুরের মহব্বত কার মহব্বত? আল্লাহর মহব্বত। অতএব হুজুরের জিকির করাটাও জোরে বলেন আল্লাহর জিকির। মুসলমানের ছেলেরাও কেউ যদি সারা রাত আল্লাহ 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 কেউ যদি সারা রাত আল্লাহ আল্লাহ জিকির করে তা আল্লাহরই জিকির হয়, রাসূলুল্লাহর জিকির হয় না। কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম কেউ যদি সারা রাত্রি নবী 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 মুস্তাফা
মুস্তাফা মুস্তাফা মুস্তাফা আহমদ 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 মদিনা 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 করে কেউ যদি সারা রাত রাসূলুল্লাহ রাসূলুল্লাহ করে কেউ যদি সারা রাত নবীজির উপরে দরুদ ও সালাম পড়ে কেউ যদি সারা রাত্রি দিন রাত্রি যদি নবী নবী করে আল্লাহর কসম ওটাই আল্লাহর জিকির হয়ে যায় জোরে বলে ওটাই আল্লাহ আল্লাহ করলো যেন সে সারা রাত যেন আল্লাহ আল্লাহ করলো জোরে বলে এটা কে বানিয়েছেন আমি বললাম আমার বাপ বানায়নি আমার দাদু বানায়নি ছোট হুজুর আল্লাহ আল্লাহ রাসূল সিস্টেম বানিয়ে দিয়ে গেছে আমি কি করব ভাই আমাকে maaf করো আমি আগে তুই তো ছোটবেলা থেকে আমি বলে আসি কথা বলি আমি তো ছোট থেকে বলি নবীর জিকির করো আল্লাহর জিকির কথা কিছুদিন আগে মাস 6 আগেও পড়েছি কিতাবটা তো খেয়াল করি না ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন ভালো ভালো আমার বাপের কথা বলি না আমার দাদুর কথা বলিনি শুনেন ইমামুল হিন্দ যাকে বাদ দিলে হিন্দুস্তানের জমিনে সব দলমত বাদ চলে যাবে এমন মাকাম ও মারতাবা তার হাদিস এত বড় হাদিস শাস্ত্রের পণ্ডিত তিনার কিতাবটা পড়তে গিয়ে মুতাআলা করতে গিয়ে দেখলাম হুজুর এক জায়গায় লিখেছেন যে রাসূলুল্লাহর জিকির করো ওয়াজিফা করো নবীর জোরে বলে আরো জোরে বলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর লিখেছেন নবীর আমি দেখে বড় খুশি হলাম নবীর জিকির করো আমি আমার কথা শুনে বেশ মিলে গেছে ঠিক ভালো লাগছে খুশি কথা আমি কোট করে রেখেছি তাড়াতাড়ি কোট করে আসবেন দেখাবো কথা বুঝে দেখাবো যদি প্রয়োজন লাগে বলবে হুজুর লিখছে একটু সংক্ষিপ্ত বলে দিই কি বিষয়ে লিখছেন হুজুর বলছেন কেউ যদি রাসূলুল্লাহর দিদার পেতে চায় সে যেন নবীর জিকির করে জিকির করে জিকির জোরে বলেন না সুবহানাল্লাহ কিভাবে করে এটা একটু থাক পরে বলবো পরের বারে এসে বলবে এটা থাক এটা বলে দেবো এই শুনেন একটু বলে দিই হুজুর বলছেন কেউ যদি রাত্রিতে ঘুমানোর পূর্বে নবীর দিদারের যে খয়েশ রাখে সে রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে বা ওযু অবস্থায় ওযু করে 1000 বার রাসূলুল্লাহর জিকির যদি করে কিভাবে করবে সেটাও হুজুর বলে দিয়েছেন হুজুর বলছেন ডান দিকে ঘুরে বলবে ইয়া আহমদ নবীজির একটা নাম মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি আলিহি ওয়াসাল্লাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর তিনি বলছেন জিকিরটা কেমন ভাবে করবে ডান দিকে কিবলামুখী হয়ে বসবে বসে ডান দিকে ঘুরে বলবে ইয়া আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে ঘুরে বলবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর কিবলা রুখ হয়ে সামনের দিকে মুখ করে বলবে ইয়া রাসূলুল্লাহ বলে এই কলবে ধাক্কা লাগাবে জারব করবে ইয়া রাসূলুল্লাহ বলে ধাক্কা দেবে কেউ যদি রাত্রিতে 1000 বার এইভাবে রাসূলুল্লাহর জিকির করে যদি ঘুমায় আল্লাহর কসম সেই দিন রাত্রিতে আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তার খ্বাবের মধ্যে স্বপ্নের মধ্যে তাফসীর তশরীফ নিয়ে আসবেন জোরে বলেন হুজুর এসে উপস্থিত হবেন জোরে বলেন সুবহানাল্লাহ অতএব আল্লাহু আল্লাহ থাক ইয়া রাসূলুল্লাহ থাক আয় আমার দেউনি থাক 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 বলুন সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান বলেন জিন্দাবাদ উচ্চ আওয়াজে বলেন জিন্দাবাদ মাশাআল্লাহ উলামায়ে কিরামগণ বলেন জিন্দাবাদ শ্রোতাগণ বলেন জিন্দাবাদ গ্রামবাসীগণ বলেন জিন্দাবাদ আমার ওই আমার না লাগিয়ে ওই জায়গায় বলো নারা রিসালাত বলেন ইয়া রাসূলুল্লাহ বেশি খুশি হচ্ছে আমি ওতে আমি কিন্তু খুশি হই আমার না বললেও চলবে যাক আসে অতএব হুজুরের জিকির কার জিকির জোরে বলেন আল্লাহর জিকির মুসলমানের ছেলেরা ওই জন্য আল্লাহই উসুল বানিয়েছে রাসূলুল্লাহর জিকির আল্লাহর জিকির হুজুরের ইতাআত আল্লাহর ইতাআত নবী মানা আল্লাহ মানা নবীজির আদেশ আল্লাহর আদেশ নবীজির শোনা আল্লাহর শোনা নবীজির কান জোরে বলেন আল্লাহর কান নবীজির চোখ অবাক হয়ে যাচ্ছে কেমন দেখে অবাক হওয়ার কিছু নেই খবরদার না আমার কাছে অত্যন্ত হওনি চমকানোর কি আছে চমকাবে ওরা যারা রং নাম্বার হ্যাঁ আর আমাদের মধ্যেই বললাম একটু ঢুকে গেছে গন্ডগোল হয়ে গেছে রং নাম্বার ওই খারেজি জাতের আসর পড়ে গেছে হ্যাঁ এরা আবার কানে হাত দিয়ে ভালোই বলে বাবারা দাদা হুজুরের চোখ আল্লাহর চোখ ইমাম নববী হাদিসের কোট করে ইমাম নববী হুজুরের হাদিস কোট করে হাদিসে কুরসি কে সামনে রেখে এরা জলসাই বলে বক্তব্য দেয়
কথা বুঝে বলে বাবা ওলি আল্লাহদের খাজা গরিবে নওয়াজ দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পীর গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু বাবা ওলি আল্লাহরা ইনারা যখন সেই মাকাম বিশেষ মাকামে পৌঁছে যায় তখন ওলির কান আর ওলির থাকে না আল্লাহর হয়ে যায়, ওলির চোখ আর ওলির চোখ থাকে না আল্লাহর চোখ হয়ে যায়, ওলির হাত আর ওলির হাত থাকে না আল্লাহর হাত। তখন অসুবিধা হয়, তখন বেশ বলে আমার পীর সম্পর্কে বলছে, তো খাজা হুজুর সম্পর্কে বলছে, ঠিক আছে। আর যখনই এই কথা আমরা রাসূলুল্লাহ সম্পর্কে বলি কেন চমকে ওঠে? চমকানোর কিছু না, জোরে বলেন চমকানোর কিছু। কথা আমার নয়, আমার বাপের নয়, আমার দাদুর নয়, আল্লাহর রাসূল। মুসলমানের ছেলেরা হুজুরের কান আল্লাহর কান, রাসূলুল্লাহর শোনা আল্লাহর শোনা, রাসূলুল্লাহর দেখা আল্লাহর দেখা, নবীজির জবান আল্লাহর জবান, নবীজির হাত। জোরে বলে ওই যে হিজরতের রাত্রিতে নবীজি আমার কাফের মুশরিকদের দিকে বালি কাঁকর ছুঁড়ে মেরেছিলেন জানেন, ওদিকে নবীজির হাত মুবারাকে গাছের নিচে সাহাবা হুজুররা নবীজির সাথী সঙ্গীরা নবীজির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন। আমার আল্লাহ কোরআনে বলেন ওই দিন রাত্রিতে যেই হাত দিয়ে আমার মুস্তাফা বালি কাঁকর ছুঁড়ে মেরেছিল, আমার আল্লাহ কোরআনে বলেন ওদিকে আমার মুস্তাফার সাহাবারা সাথী সঙ্গীরা মুস্তাফার হাতে হাত দিয়ে যে বায়াত গ্রহণ করেছিল, আল্লাহ কোরআনে বলেন ওই হাতটা মুস্তাফার হাত নয়, ওটা হলো ইয়াদুল্লাহ ইয়াদুল্লাহ ইয়াদুল্লাহ, ওটা আমি আল্লাহ আমারই হাত। জোরে বলে আর জোরে বলে নারে তাকবীর নারে রিসালাত। হুজুরকে বাদ দিয়া সম্ভব নয়। তুমি বাদ দেবে কোথায়? আল্লাহ কাফি বললে হবে? হবে? জোরে বলেন না। কিন্তু এরা দর্শ দিচ্ছে আমাদেরকে, হ্যাঁ হুজুরের রিসালাত বাদ দিয়ে, হুজুর বাদ দিয়ে আমাদের কাছে এসে তাওহীদের গল্প শোনায়, আমাদের কাছে এসে আল্লাহর কথা বলে, আল্লাহর একত্ববাদের কথা বলে। আমরা বলি রাখ তোর কাছে রাখ, তোমাকেই মোবারকবাদ, থাকো, আমরা শুনতে চাই না, আমরা মুস্তাফা শুনতে চাই, আর মুস্তাফার দামান ধরে আমরা আল্লাহর তাওহীদ বুঝতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সিস্টেম। এটা কি? এটা সিস্টেম। আচ্ছা সূরা ইখলাস পড়েন তো, একটা উদাহরণ দিয়ে একটু বলি, প্রায় বলি মাঝে মধ্যে, একটু বুঝতে সুবিধা হবে। এই পড়ি তো, কি পড়ি? কুল হুয়াল্লাহু আহাদ পড়ি কি না? তাই তো, হুয়াল্লাহু আহাদ মানে কি? আল্লাহ এক। আল্লাহ জোরে বলে এক, অদ্বিতীয়। আর আল্লাহ এক। আচ্ছা আমাকে বলেন কি দরকার ছিল আল্লাহ কোরআনে এইভাবে শুরু করার? কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে শুরু করার? সূরা ইখলাস তো এইভাবে আল্লাহ শুরু করতে পারতেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথা শেষ, মিটে যেত, বুঝিও যেতাম। আল্লাহ সূরা ইখলাসে বুঝাতে চাইছেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, হয়ে গেল, বুঝে গেলাম। কথা ঠিক না? জানকারি তো মিলে গেল আমাদের। কি দরকার ছিল আবার শুরুতে ওটা দেওয়া? কি আছে শুরুতে? জোরে বলেন। শুরুতে আল্লাহ শুরু করেছেন, আল্লাহ মেসেজ দিচ্ছেন আমাদেরকে, দুনিয়ার মানুষকে আল্লাহ মেসেজ দিচ্ছে। মুসলমানের ছেলেরা, রাসূলুল্লাহর গোলামেরা, ও নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ মেসেজ দিচ্ছে, হাবিব মুস্তাফা তুমি বলে দাও কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আগে কুল, পরে হুয়াল্লাহু আহাদ, আগে কুল। এই কুলের মধ্যে আমার নবীর রিসালাত লুকিয়ে আছে, পরে হুয়াল্লাহু আহাদ। এই হুয়াল্লাহু আহাদের মধ্যে আমার আল্লাহর তাওহীদ লুকিয়ে আছে। জোরে বলি ইয়ানি আল্লাহ মেসেজ দিচ্ছে গোটা বিশ্ববাসীকে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার
আমার মুস্তাফার চৌকাট বাদ দিয়ে, রিসালাতের দরবার বাদ দিয়ে, রিসালাতের চৌকাট আমার নবীকে বাদ দিয়ে, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ, আমার তাওহীদ, আমার একত্ববাদ বোঝার চেষ্টা করো না, জানতে পারবে না। যদি আমি আল্লাহ আমার তাওহীদ জানার চেষ্টা করো, আগে আমার মুস্তাফার চৌকাটে হাজিরা দাও, আগে আমার হাবিবের রিসালাতের দরবারে হাজিরা দাও। আমি রাসূলুল্লাহর দরবারে হাজিরা দিলে আমি আল্লাহ আমার তাওহীদ পেয়ে যাবে। জোরে বলে, আরো জোরে। यानी হুজুর ধরবে, আল্লাহ ধরবে। বলেন না সুবহানাল্লাহ। এরা এদের হাতে পা দেবেন না, একদম খবরদার। সব সময় জারিয়া হবে আপনার মুস্তাফা, কথা ঠিক না? জারিয়া হবে রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। মুসলমান উম্মতে মুহাম্মদ এই জায়গাটা ঠিক করে নেন, কেন এটাই হচ্ছে ঈমান। আমরা ঈমান খুঁজে বেড়াই অন্য কিছু, অন্য জায়গায় আমরা ঈমান খুঁজে বেড়াই, খবরদার না। ঈমান রাসূলুল্লাহ সকল সময় বললাম তার মহব্বতের তরজি দিয়েছে, গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ বলেন নাই যে ঈমানের হিফাজত মক্কায় হবে, রাসূলুল্লাহ বলেননি, হুজুর মুহাম্মদ মুস্তাফা বলেছে ঈমানের হিফাজত আমার মদিনায় হবে। জোরে বলেন, কেন বলেননি মক্কায়? আমাকে জবাব দিতে হবে, কেন বললেন না মক্কা শরীফে? হুজুর বলেছে আখিরি জামানায় দাজ্জাল এসব কথা বোঝায়, ফিতনার সময়ে সারা দুনিয়ার ঈমান, শোনেন, ঈমান নিজে ঈমান, ঈমান, আমরা তো ঈমানদার, আমরা কি ঈমানদার? ঈমান নিজে আশ্রয় নেওয়ার জন্য, দুনিয়ার ফিতনা থেকে পানাহ নেওয়ার জন্য মদিনা শরীফে আশ্রয় নেবে। খুদ ঈমান নিজে, রাসূলুল্লাহ বলছেন, হাবিবুল্লাহ বলছেন, দয়ার নবী পাক বলছেন, ঠিক সাপ যেমন সারা দিন ঘুরে সে তার গর্তে ফিরে এসে ঢুকে আশ্রয় নেয় নানা রকম ফিতনার হাত থেকে বাঁচার জন্য, ঠিক তদ্রূপ সারা দুনিয়ার ঈমান দুনিয়া থেকে ঘুরে আমি রাসূলুল্লাহ আমার মদিনায় এসে আশ্রয় নেবে। জোরে বলে, হুজুরের চৌকাটে আশ্রয় নেবে ঈমান নিজে। তাহলে আমরা তো ঈমানদার, আমাদের কি করার দরকার তাহলে? হ্যাঁ, হুজুর বলেন না কিন্তু মক্কা, এই শুনছেন কি বলেন? হুজুর বলেননি কিন্তু মক্কা সকল সময় গুরুত্ব মহব্বত নিজের মহব্বতে দিয়েছে। হুজুর বলেছেন হাদিসে পাকের কিতাবে, সিয়াসিতা সহ অন্যান্য হাদিসের কিতাবে এসেছে, হুজুর বলেছেন দয়ার নবীজি, খবরদার তোমরা মদিনা ছাড়বে না, আমার মদিনা শরীফ তোমরা ছাড়বে। কেন বলেছেন? এই কেন বলেছেন? কি আছে মদিনা শরীফে? কিছুই নেই। মদিনা শরীফে কি আছে? না আল্লাহর ঘর আছে, না কাবা বাইতুল্লাহ, না কিবলা, না জামজাম, না আপনার ওদিকে কি বলে না না হাজ, কিছুই নেই। অথচ হাদিসে পাকের মধ্যে হুজুর বলছেন সামনে যত দিন যাবে আস্তে আস্তে শাম ফাতা হবে, ইয়ামেন ফাতা হবে। হ্যাঁ, মানুষ তিজারতের জন্য, বিজনেসের জন্য, আরাম আয়েশের জন্য, সুখ শান্তির সাথে বসবাস করার জন্য মানুষ দৌড়বে শামে, দৌড়বে ইরাকে, দৌড়বে বসরা, দৌড়বে ইয়ামেন। নবীজি বলছেন খবরদার তোমরা আরাম আয়েশের জন্য, বিজনেসের জন্য, ভালো দোকানদারির জন্য যেন আমার মদিনা ছেড়ে চলে যেও না বসরাতে, ইরাকে, ইয়ামেনে। হুজুর বলছেন খবরদার, মদিনায় যদি ভুখ পিয়াসা হয়, মদিনায় যদি কষ্ট থাকেও মদিনা ছাড়বে না। কেন? আমি রাসূলুল্লাহ মদিনাকে বড় ভালোবাসি, আমি মদিনাবাসী, আমার পাড়া প্রতিবেশী, আমার এদের প্রতি আমার একটা আলাদা না, এদের শাফাআত আমার সাথে হবে হাসরে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার মৃত্যু হবে মদিনায়, এটাও আছে হাদিস পাকে, তার হাসর রাসূলুল্লাহর সাথে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? হুজুর সেই নবুয়াতের নিগাহ কারাম দিয়ে হুজুর দেখছেন যে আমি মদিনাতেই আমার সবুজ গুম্বাদ মুবারক হবে, আমার মদিনা ছেড়ে যাবে না, আমার সাথে থাকবে তোমরা। কেন? ঈমানের হিফাজত মদিনা, মক্কায় বলেন না, মক্কায় আমল আছে, সওয়াব আছে, নেকি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর হুজুর দয়ার নবী পাক আমাদেরকে আমলের সওদাগার বানান নাই, তারজিহ দেন নাই, আমাদেরকে সওদাগার বানিয়েছেন ইশকে রাসূলের, হুব্বে রাসূলের, মহব্বতে রাসূলের। জোরে বলেন। আচ্ছা আমাকে বলেন তো মদিনা শরীফে কিছুই নাই, কি আছে? বললাম হাজরে আসওয়াদ নাই, কাবা নাই, কিবলা নাই,
হ্যাঁ কি আছে? কিছু না, শুধুমাত্র জাতে মুস্তাফা আছে। ওই মুস্তাফা থাকার কারণে মদিনা শরীফের মাকাম ও মারতাবা আল্লাহর আরশের থেকেও বুলন্দ করে দিয়েছে। জোরে বলেন আল্লাহ যা বানিয়েছেন আরশ, কুরসি, লৌহ কালাম সমস্ত কিছু থেকে আফজাল মর্যাদা আলা রাসূলুল্লাহর মদিনা। জোরে বলেন। হুজুর বলেন না আরশ, হুজুর বলেননি মক্কা। হ্যাঁ ওখানে তো সব বেশি বেশি আছে, মক্কায় আমল আছে, নামাজের সব বেশি, ওই রোজার সব, এখানে সব আদা আদা। কি হবে তা? মুসলমান ওই জন্য বলি ইমানের হিফাজত কোথায়? জোরে বলে মদিনা শরীফে সম্পর্ক হবে মদিনাওয়ালা নবীর সাথে। যুবকরা বিশেষ করে শুনে, হুজুরকে বাদ দিয়ে দুনিয়া দুনিয়া করো না। আমার বলার উদ্দেশ্য এইটা, যতটুকু তোমার দুনিয়া জরুরত, বর্তমান সময়ে যতটুকু জরুরত করো, বাকি হুজুরকে বাদ দিয়ে করো। ঝামেলা কেন করাই বলেন, আমি কি জানাবো না। কথা বুঝে আসছে? আপনি দুনিয়া যতটুকু করবেন জরুরত, ওই জরুরতটা করে পূরণ করে। কি করবো? দোয়া করে দিই, ওটা বলে দিয়ে খালি তো আমি একবার খালি বলবো, খালি বলে দিয়ে দোয়া করে। ঠিক আছে আসেন। অতএব আমার মেসেজ, আমার বার্তা এটাই, মুসলমান উম্মতে মুহাম্মাদি সব দেখছি দুনিয়া দুনিয়া করছে হুজুরকে বাদ দিয়ে, এটাই আমার বলার উদ্দেশ্য। আপনি করেন যতটুকু জরুরত করে ছেড়ে দেন। হুজুরের মাহাব্বত, হুজুরের সুন্নাত, হুজুরের আদব, তাজিম, সম্মান, ইশক, ভালোবাসা সবার উপরে জায়গা দেয়। হুজুরকে প্রাধান্য সবার উপরে দেয়। আপনি কামিয়াব হয়ে যাবেন, আপনি নাজাত পেয়ে যাবেন। একটু মাহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা मुस्तफा की मोहब्बत का नगमा, मुस्तफा की मोहब्बत का नगमा, दिल से दिल को सुनाते रहेंगे। जोरे बोलबेन ना, आरो जोरे बला जाबे ना। अरे मुस्तफा की मोहब्बत का नगमा, दिल से दिल को सुनाते रहेंगे, दिल से दिल को सुनाते रहेंगे। इसी तरह आशिकों के दिलों को, इसी तरह आशिकों के दिलों को हम मदीना बनाते रहेंगे। आरो जोरे, इसी तरह आशिकों के दिलों को हम मदीना बनाते रहेंगे। और एक शेर कि जलने वाला तो जलता रहेगा, কথা বুঝে আসছে তো? कि जलने वाला तो जलता रहेगा और जल जल के मरता रहेगा। কথা ঠিক না বেটি গো? ऐ जोरे वाले कि जलने वाला तो जलता रहेगा और जल जल के मरता रहेगा। अरे जलने वाला तो जलता रहेगा और जल जल के मरता रहेगा। कि हम तो नामे नबी मुस्तफा का यूं ही नारा लगाते रहेंगे। अरे बोले नारे तकबीर, नारे
रिसाला नारे रिसाला कि हम तो नामे नबी मुस्तफा का यूं ही नारा लगाते रहेंगे, यूं ही नारा लगाते रहेंगे। और आखिरी शेर হবে না থাকবে হবে আর দাঁড়াও এখন বোঝা যাবে জ্বালা আমি জীবনে হয়নি আমার দ্বারা যে কাজ হয়নি সেই কাজ করতে আসেন আখরি শেষ कि माँ छुपाती है आंचल में जैसे अपने बच्चों को खौफ व खतर से माँ যেভাবে তার সন্তানকে দুনিয়ার বিপদের আপদের হাত থেকে বাঁচিয়ে छुपिए कवि बोलছে ठीक तद्रूप हशरेर माठे वैसे ही हशर में मेरे आका उम्मती को बचाते रहेंगे। ওই কঠিন হাসরের ময়দানের বিপদের আপদের হাত থেকে রাসূলুল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নেবেন। জোরে বলেন সুবহান, আরো জোরে বলে। দেখেন আবার চমকে যাচ্ছেন নাকি? কে কে চমকে যাচ্ছেন একটু হাত তোলেন তো দেখি। জমিনের মালিককে, আসমানের মালিককে, ঠিক তো? ঠিক তো? বাঁচানোর মালিককে, হাসরের মাঠে বাঁচানোর মালিককে। এখানেই গন্ডগোল আমার সাথে। আমি বলি হাসরের মাঠে বাঁচানোর মালিক রাসূলুল্লাহ। জোরে বলে, আরো জোরে। চমকানোর কিছু নেই, চমকাবে কারা? জোরে বলে। ও নবীকে মালিক বললে কষ্ট হয়, নবীকে বাঁচানেওয়ালা বললে কষ্ট হয় কেন? তাহলে তুমি তো রং হয়ে যাচ্ছে। এই ঠিক না বেটি? জোরে বলে। হ্যাঁ, নবী বাঁচাবে বললে কষ্ট হয়। আচ্ছা আমাকে বলেন, এটা কি পুকুর তো নাকি রে? এই সত্যি পুকুর তো এটা? যা যা যা, আগে ছিল যে মনে করেন, এখন এটা বিশাল বড় একটা পুকুর ধরে। সাঁতার জানে না বেচারা, পড়ে গেছে, পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কি নাম? কি নাম? ফাইসাল, ফাইয়াজ, মোহাম্মদ ফাইয়াজ ভাই হেঁটে হেঁটে যাচ্ছে আর পড়ে গেছে পানিতে। আপনার নাম কি? মোহাম্মদ সাহিল ভাই পানিতে পড়ে গেছে, সাঁতার জানে না বেচারা, হাবু ডুবু খাচ্ছে। আর আমার মোহাম্মদ ফাইয়াজ ভাই যাচ্ছে সাইডে। সাহিল ভাই বলছে মোহাম্মদ সাহিল, ও ভাই ভাই বাঁচা ভাই, মরে গেলাম, বাঁচা ভাই, মরে গেলাম, বাঁচা ভাই। কথা ঠিক না বেঠিক? আমরাও বলবো কি শিরক। এই তো কি বললাম একটু আগেই বলেছি, বাঁচানোর মালিককে। এই বললেন একটু আগে, আবার তুই বলছিস কেন বাঁচা ভাই, আমাকে বাঁচা ভাই? তুই ডুবে মর। এই আপনাকে আর বলছি না, আপনি কিছু মনে করেন না, ওই এটা বোঝানোর জন্য বলছি, কথা বুঝে। রংনা ভাই তুই ডুবে মর বেটা। যারা বলছিস নবী বাঁচাতে পারবে না, নবীর কোনো ক্ষমতা নেই, তুই মর, বল আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও বলে ডুব। তখন কি বলে জানেন? তখন বলে না, বোঝো না কেন, ভুল ব্যাখ্যা করে দিয়ে মাইকে চলে গেলে হবে না। আরে আল্লাহ ক্ষমতা দিয়েছে এই ভাইকে, ওই যে বাঁচাচ্ছে সাইড দিয়ে যাচ্ছে, যে তাকে দিয়েছে ক্ষমতা, তাই বাঁচাচ্ছে। আমরাও কবে বলেছি রাসূলুল্লাহ ইবনি বাঁচাবে? আমাদেরও আকীদা এটা। আল্লাহ প্রদত্ত ক্ষমতায়, আল্লাহ দেওয়া ক্ষমতা বলে রাসূলুল্লাহ তার গুনাহগার উম্মত গুলোকে বাঁচিয়ে নেবেন। জোরে বলে খবরদার, কে বাঁচাবে হাসরে? জোরে বলে। শুধু হাসরে নয়, কবরেও রাসূলুল্লাহ বাঁচাবেন আমাদেরকে। জোরে বলে। হ্যাঁ, দুনিয়াতেও বেঁচে আছি রাসূলুল্লাহর জন্য, জিম্মেদারির সাথে বলছি কথা। আমি বলছি যখন জিম্মেদারি আমার। হুজুরকে বাঁচানো মালিক বললে কষ্ট হয়। আরে আচ্ছা, এই জায়গাটা কার রে? ঈদগাহ, এটা পাশে জায়গা কার? আচ্ছা বাদ দেন, ওই যার বাড়িতে বসতে দিয়েছিল কি নাম বলে? কোথায় গেল? এই চাচার নাম কি? এই ভাইয়ের নাম কি? আপনার বড়দার নাম? সভাপতি না সেক্রেটারি? কে সভাপতি? নয়, আপনি বাড়িতে বসেছিলাম আপনার সাইফুল্লাহ, আমার চাচা আমাকে বসতে দিয়েছিল। কি যে ভুল করেছে বসতে দিয়ে।
কালকেই আসবো, বুলডোজার টুলডোজার নিয়ে এসে ভাঙবো, ভেঙে আমি ঘর করবো, 6 তলা বিল্ডিং করবো। টেনশনে পড়ে যাবো। কালকেই আর কি করতে বসালো আমাকে ঘরে, কালকেই আসবো আমি, সব ভেঙে আমি ঘর করবো, 6 তলা বিল্ডিং করবো, হাট করবো, একটা হাট, হাওড়া হাট, এই তোমার শ্যামবাজার হাট, আরো সব কিছু হাট, ওই হাট বানাবো একটা, জোর জবরদস্তি করবো, আমার মাথায় ঢুকেছে করবো, কি করবো। কালকে আসবো, ভাঙতে বলবে ভাইজান সব ঠিক আছে, একটু ওয়াজ করতে নিয়ে এসেছিলাম, কালকে একটু বসতে দিয়েছি বলে আপনি ঘর পর আবার ভাঙা ভাঙি এইসব করছেন কেন? কেন ভাইজান, জায়গার মালিক আমি ভাইজান, আমার আব্বা জানের সূত্রে, ওয়ারিসান সূত্রে আমি পেয়েছি, জায়গার মালিক আমি। তাই নাকি, কি প্রমাণ আছে? দৌড়ে গিয়ে ঘর থেকে সব দলিল ফলিল সব বের করে দিয়ে, পর্চা ফর্চা সব বের করে দিয়ে, সত্যি দেখছি ঠিক আছে, জায়গার মালিক আমি। কি নাম? সাইফুল্লাহ ভাই, উনি জায়গার মালিক, ঠিক আছে, সত্যি মালিক। ওই পাশে একটা দোকান করবো আমি, এসে ঘর পর ভেঙে দেবে, বোঝানোর জন্য বলছি। ওই আব্দুর রহমান বেরোবে, ওই দিক দিয়ে আব্দুল্লাহ বেরোবে, জায়গার মালিক আমি। এই দেখেন দলিল প্রমাণ সব, জায়গার মালিক আমি। একটু আগে কি বললে, জমিনের মালিককে? আবার কি করে মোহাম্মদ সাইফুল্লাহ চাচাজিকে বলো জমিনের মালিক? আমিও বলবো শিরক, তুমি হলে পাক্কা মুশরিক, জাহান্নামী। কি হবে? তখন আবার বলবে এসব ভুল ব্যাখ্যা করে দিয়ে চলে গেলে হবে মাইকে? ভুল ব্যাখ্যা, বাপ রে বাপ, বলেও তো ওইরকম ভুল ব্যাখ্যা, যাই যাই বুঝিয়ে দে। আরে সাইফুল্লাহ চাচাজিকে আল্লাহ মালিক বানিয়ে দিয়েছে, তাই মালিক। হ্যাঁ, ওই আব্দুর রহমানকে আল্লাহ জায়গার মালিক বানিয়েছে, আব্দুল্লাহকে আল্লাহ জায়গার মালিক বানিয়েছেন, তাই মালিক। ও তাই তাই, আচ্ছা। তো আমরা কবে বলেছি যে নবীজি এমনি এমনি মালিক হয়ে গেছে? মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, আমরা বলি না রাসূলুল্লাহ এমনি এমনি মালিক, বলি না। আমরা বলি আল্লাহ যা কিছু বানিয়েছেন, হাদিসের কিতাব সাক্ষ্য দেয় সব মুস্তাফার জন্য বানিয়েছে। আল্লাহ যা বানিয়েছেন সব বানিয়ে মুস্তাফাকে মালিক বানিয়ে দিয়েছেন। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ জান্নাতও বানিয়েছেন, কিন্তু জান্নাতের মালিক রাসূলুল্লাহকে বানিয়ে দিয়েছেন। আল্লাহ জমিনের মালিক, সাইফুল্লাহ চাচাজিও জমিনের মালিক, বলে শিরক হয় না? আল্লাহ মালিক, সাইফুল্লাহ চাচাজিও জমিনের মালিক, আল্লাহ মালিক, আব্দুর রহমান আব্দুল্লাহ জায়গার মালিক। রাসূলুল্লাহকে মালিক বললে কষ্ট হয়? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ জান্নাতের মালিক, আল্লাহ বাঁচানোর মালিক, রাসূলুল্লাহ মালিক। জোরে বলে, চমকানোর কিছু, চমকাবে কারা? জোরে বলে, রং নাম্বার। আল্লাহ প্রদত্ত ক্ষমতায়, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে হুজুর বাঁচাবেন আমাদেরকে। হুজুর বাঁচাবেন না তো কে বাঁচাবে? হ্যাঁ, সংক্ষিপ্ত বলছি বাবা, অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলেন, আমি শেষ করে দেব। একটু খালি প্রসঙ্গ এলো তাই যাই শোনে। আমি বলছি বারবার যুবকদেরকে, তোমরা যে দুনিয়া দুনিয়া করছো, আচ্ছা আমাকে বলেন, অনেক আছে আমার অভিনেতা, অভিনেত্রী, সিনেমা, তারপর কোথায় কি ফুটবলার, হ্যাঁ কোথায় ক্রিকেটার, আল্লাহর কসম খবরদার না। হ্যাঁ, গোলামতি যদি করো, নেতা মন্ত্রীর নয়, রাসূলুল্লাহর গোলামতি করো, হাবিবুল্লাহর গোলামতি করো। কেন? হুজুরের সাদকায় তুমি বাঁচবে কবরে। কবরে তোমার কেউ যাবে না বাঁচাতে, তোমার নেতা যাবে না, মন্ত্রী যাবে না, এমএলএ যাবে না, এমপি যাবে না। আল্লাহর কসম, কেউ যদি আসে কবরে, মুস্তাফা আসবেন। জোরে বলে। আর এরা বলে নবী কিছু করতে পারবে না, আস্তাগফিরুল্লাহাল আযীম। হ্যাঁ, আমি বলি ওই জন্য মাঝে মাঝে এরাও ঠিক বলেছে, যারা বলে নবীর কোনো ক্ষমতা নেই, নবী কি বাঁচাবে? আল্লাহ সমস্ত খিতাবটা সারাদিন মসজিদে বক্তব্য দিল, আল্লাহ আল্লাহর কাছে চাইবে, যা কিছু করবে আল্লাহর কাছে, বাকি করে শিরক ছেলেক 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 বলে দিয়ে বেটা মসজিদে বক্তব্য হয়ে যাওয়ার পর বলছে মসজিদের কিছু কাজ বাকি আছে, এই টিনগুলো কচি পাড়িয়ে দাও, যে যা পারো একটু সাহায্য করো বাবা, মসজিদে বাবা একটু হাত বাড়িয়ে দাও। কেন? শিরক। কি হবে?
জোরে বলে, শিরক হয়ে যাবে তো তাহলে। কেন বলবে? এই তো তোমার সারাক্ষণে বক্তব্য ছিল শিরক শিরক শিরক। আল্লাহর কাছে চাইবে, আবার মানুষের কাছে চাইছো কেন? আবার যে ভাই একটু সাহায্য করো, দাও, মসজিদের জন্য দাও। কেন চাইবে? আল্লাহর কাছে চাও। মুসাল্লাটা বিছাও, মুসাল্লা বিছিয়ে আল্লাহকে বলো, আল্লাহ আমার 50,000 টাকা দরকার, আমার নিজস্ব জাতি কি মসজিদের জন্য দরকার, আমি নামাজটা পড়ে সালাম ফেরাবো, তারপরে যেন আমি মুসাল্লাটা তুলেই যেন 50,000 টাকা পেয়ে যাই। হয়ে গেল, আল্লাহ দেবে। চাইবে কেন? এই কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, নেতা মন্ত্রীর দরবারে গিয়ে সাহায্য চাইবে, ভাই মরে গেলাম, বাঁচা ভাই বাঁচা, হে জেল হাজত, হ্যাঁ কেস কাচারি, অসুবিধা হয় না। রাসূলুল্লাহর কথা বললেই কষ্ট। ওই জন্য বলেছি হুজুর বাঁচাবে, যারা বলে তারাও ঠিক, যারা বলে বাঁচাতে পারবে না তারাও ঠিক। কেন? শোনেন, যারা বলে হুজুরের কোনো ক্ষমতা নেই, নবীজি বাঁচাতে পারবেন না, আমাদের বিশ্বাস কবরে হাসরে নবীজি তাদেরকে বাঁচাবেন, এটা আমাদের বিশ্বাস। আর আমাদের যাদের আকীদা যে রাসূলুল্লাহ বাঁচাবেন, কবরেও একমাত্র কবরে বাঁচবো আমরা রাসূলুল্লাহর জন্য, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না দান খায়রাত, না কোনো নেক আমল, যার জন্য একমাত্র মুস্তাফার জন্য বাঁচবো কবরে। কার জন্য বাঁচবো? রাসূলুল্লাহর জন্য বাঁচবো। কথা বুঝে আসছে? হুজুর বাঁচাবেন, আমাদের যাদের আকীদা হাসরে কেউ কিছু করতে পারবে না, আগে মুস্তাফা আমাদেরকে বাঁচাবে, তারপরে রাসূলুল্লাহর হুকুমে, আল্লাহ রাসূলের হুকুমে আউলিয়া কিরামগণ সে পরে, কিন্তু হুজুর বাঁচাবেন আমাদেরকে। এই আকীদা যাদের, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান যে রাসূলুল্লাহ সত্যিই আমাদেরকে বাঁচাবেন, আর সত্যিই হুজুর আমাদেরকে বাঁচাতে কবরেও আসবেন, হাসরেও আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস, আমাদের ঈমান। কে বাঁচাবে? জোরে বলে, হুজুর বাঁচাবেন। কে বাঁচাবে? হুজুর আমাদেরকে বাঁচিয়ে, শাফাআত করে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন না। আর তুমি প্রচুর আমল করনেওয়ালা আমল করেছো, হুজুর নেই, তোমাকে ধরে আল্লাহ ছুঁড়ে জাহান্নামে ফেলে দেবে, বেরোনোর সুযোগ থাকবে না। তোমার কাছে মুস্তাফা ছিল, বেশি করতে পারো না কিছু, তুমি গুনাহগার, সেহি পাপ করেছো, পাপের কারণে শাস্তি ভোগ করতে হবে তোমাকে। কিন্তু শাস্তি ভোগ করার পরেও হলেও, একদিন হলেও যদি আল্লাহ জাহান্নামেও দেয়, রাসূলুল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বল। আর হুজুর নেই, তোমার কাছে সব আছে, আমলের বোঝা মাথায় করে নিয়ে তোমাকে জাহান্নামে ফেলে দেবে। আর জাহান্নামে যে যাবে একেবারে পার্সেল হয়ে যাবে, আর বেরোতে পারবে না। জোরে বলে। আসেন, সেই শের বলতে বলতে শেষ করব, বলেই শেষ করব। কবি তাই কত সুন্দর বলে कि माँ छुपाती है आंचल में जैसे अपने बच्चों को खौफ खतर से। अरे माँ छुपाती है आंचल में जैसे अपने बच्चों को खौफ खतर से। अरे वैसे ही हश्र में मेरे आका, वैसे ही हश्र में मेरे आका उम्मती को बचाते रहेंगे। आरो जोरे। अरे वैसे ही हश्र में मेरे आका उम्मती को छुपाते रहेंगे, उम्मती को बचाते रहेंगे। मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा। নামগুলো বলতে পারেন, এক দুটো করে নাম বলতে পারেন, আমাকে বলবেন নাম। আসেন, সংক্ষিপ্ত খালি শোনেন, ভালোভাবে শোনেন, একটু আগে বলি, শোনেন। আচ্ছা বলেন তো, এরকম মাহফিল বা প্লাস সাথে আর কি মজলিস আর মসজিদ, মজলিস মসজিদ দুটো মসজিদ, যাক মাশাআল্লাহ, আল্লাহ করে। শোনেন, আচ্ছা 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 মাশাআল্লাহ। এই শোনেন, আমি আমার দ্বারাই হয়নি, প্রথমেই বলেছি সারেন্ডার, আমার দ্বারাই হয়, মরে গেল। এই করছি, হাত ভুলে গেছি, এটা বন্ধ করে দেন। কে আছেন? এটা বন্ধ করে দেন তাড়াতাড়ি। পুরোটা বন্ধ করে দেন একদম,